ওয়েলকাম টু মাই ক্লাস। আমি আজকে আলোচনা করব সাম স্মল বাট কমন এরর্স। আমরা কিছু খুবই কমন ভুল করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, চলেন আমরা সংক্ষিপ্ত কিছু কমন এরর্স নিয়ে আলোচনা করে থাকি। যেমন ইউজ অফ ফন্ট অ্যান্ড অ্যাডিকশন। আমরা কি ফন্ট বসাবো নাকি অ্যাডিকশন বসাবো? কখন কোনটা বসে দেখেন, ফন্ট এবং অ্যাডিকশন দুটি অর্থই আসক্তি। ভালো কোনো কাজের প্রতি আসক্তি হলে ফন্ট হবে। যদি আমরা কোনো ভালো কাজের প্রতি আসক্তি হই তাহলে ফন্ট হবে। যেমন সে মিউজিক শুনতে পছন্দ করে, সে নামাজ পড়তে পছন্দ করে, সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পছন্দ করে। সুতরাং ভালো কোনো কিছুর প্রতি যদি আপনি খুবই অনুরাগ হন তাহলে সেখানে বসবে ফন্ট। যেমন হি ইজ ফন্ড অফ মিউজিক। এরপর দেখেন কি বলছে, খারাপ কোনো কিছুর প্রতি যদি আপনি আসক্তি হন তাহলে সেটি হবে অ্যাডিকশন। যেমন জুয়ার প্রতি আসক্ত, স্মোকিংয়ের প্রতি আসক্ত, চুরির প্রতি আসক্ত ইত্যাদি ক্ষেত্রে হবে অ্যাডিকশন। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানের প্রতি আসক্তি। ফন্ট এরপর অন প্রিপোজিশন বসে, আর অ্যাডিকশন এরপর একটু প্রিপোজিশন বসে, এটিও খেয়াল রাখতে হবে। যেমন হি ইজ ফন্ড অফ, সরি এখানে একটি জিনিস ভুল হয়ে গেছে, অফ না, অন না, অফ। অফ ফন্ড এরপরে অফ প্রিপোজিশন বসে, আর অ্যাডিকশনের পরে টু বসে। যেমন হি ইজ ফন্ড অফ মিউজিক, অফ মিউজিক, আর হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। সুতরাং ফন্ট এবং অ্যাডিকশনের যে প্রবলেম, আশা করি আপনাদের এটি সলভ হয়েছে। ওকে, আমরা তারপর দেখি সে না টেল। আমরা কি সে বলবো নাকি টেল বলবো? সে এবং টেল দুটি অর্থই বলা। সে সামথিং টু সামওয়ান, যখন সে ব্যবহার করা হয় তখন অবশ্যই টু বসাতে হবে, না হলে ভুল হবে। যেমন উই সে হিম, এটি কি রং সেন্টেন্স? এটি কি সেন্টেন্স? রং সেন্টেন্স। যখন আমরা বলি উই সে টু হিম, যখন আমরা টু বসালাম তখন এটা হলো আমরা তাকে বললাম, এটি একটি রাইট সেন্টেন্স। একইভাবে সামথিং সামওয়ান, কোনো কাউকে কোনো কিছু বলা, এই বাক্যে কি বসবে না, কোনো টুর ব্যবহার নেই। যেমন হি টেলস টু মি, এই যে একটি রং বাক্য, হবে হি টেলস হিম। সুতরাং দেখেন এখানে আমি কোনো টুর ব্যবহার করি নেই। সো দিস ইজ কারেক্ট সেন্টেন্স। আশা করি এটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে বসাবো আমরা ইট নাকি ফিড। ইট নিজে খাওয়া, দুটি অর্থই খাওয়া। ইট এবং ফিড অর্থাৎ খাওয়া বা খাওয়ানো। তাহলে ইট বসে নিজে খাওয়ানো, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। ফিড অন্যকে খাওয়ানো, যেমন মাদার ফিডস হার বেবি, মা তার বাচ্চাকে কী করছে, খাওয়াচ্ছে। সুতরাং ইট এবং ফিডের যে প্রবলেমটা, আশা করি আপনাদের এটি সলভ হয়েছে। এরপরে ইউজ অফ অ্যাডভাইস অর অ্যাডভাইস। একটি ওয়ার্ডের শেষে দেখেন এস আছে, আরটা সি আছে, আরটা ওয়ার্ডের শেষে এস আছে। আমরা কখন কোনটা বসাবো? যেমন অ্যাডভাইস হলো নাউন ফর্ম অফ অ্যাডভাইস, অ্যাডভার্ব হলো নাউন ফর্ম। আর যেমন হি গিভস মি অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস নাউন সে বসে আমাকে উপদেশ দিয়েছে। আর অ্যাডভাইস হলো ভার্ব ফর্ম, যেমন হি অ্যাডভাইসেস মি। সুতরাং এখানে অ্যাডভাইসটা কি ভার্ব হিসাবে বসছে। আচ্ছা, তারপরে টেল এ লাই, মিথ্যা বলা। আমরা কি বসাবো, যে স্পিক নাকি টেল? যেমন দেখো হি অলওয়েজ টেলস এ লাই, যদি মিথ্যা কথা বলা বোঝায় তাহলে বসাবে সবসময় আমরা টেল। আর স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বললে হবে স্পিক দ্য ট্রুথ। এই জিনিস আমরা ভুল করি, যেমন হি টেল এ ট্রুথ এরকম অনেকে বলে থাকি, বা হি স্পিক দ্য লাই এরকম বলে থাকি। তো না, যদি মিথ্যা কথা বোঝায় তাহলে হবে টেল এ লাই, আর যদি সত্য কথা বোঝায় তাহলে হবে স্পিক দ্য ট্রুথ। এগুলি মনে রাখতে হবে। উই শুড স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। সো আশা করি এই কমন এররগুলি আপনারা প্রায় করে থাকেন, আর আমার আজকে ভিডিওর মাধ্যমে আপনার এগুলো সলভ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, খুদা হাফেজ।